হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। ট্যাগ কোয়েশ্চেন আমরা আগের দিন দেখেছি। ট্যাগ কোয়েশ্চেন অর্থাৎ কোনো কথা কনফার্ম করার জন্য, শিওরিটি করার জন্য, শিওর করার জন্য এটা হবেই কি হবে না, এই ধরনের যখন কোনো কনসেপ্ট আমাদের মধ্যে থাকে তখন আমরা ইংলিশে ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহার করি। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের সর্বপ্রথম যে নিয়মটা আমাদের মানতে হয় যে সাবজেক্ট যদি অ্যাফার্মেটিভ হয় তো ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, আর সাবজেক্ট যদি নেগেটিভ হয় তো ট্যাগ হয়ে যাবে পজিটিভ। অলওয়েজ ট্যাগ কোয়েশ্চেন সেন্টেন্স ভার্ব আর প্রোনাউন দিয়ে আমরা করি, নাউন দিয়ে ট্যাগ হয় না। চলো আগের দিন আমরা এগুলো দেখেছি কিভাবে আমরা একটা সেন্টেন্সকে ট্যাগ করব। আজকে আমরা কিছু একটু অন্যরকম সেন্টেন্সকে দেখব, যে ধরনের সেন্টেন্সগুলো সম্পূর্ণ নেই কিন্তু সেগুলোকে আমরা কিভাবে ট্যাগ করব। চলো আমরা দেখে নিই। এখানে আছে লং লিভ আওয়ার ফাদার, লং লিভ আওয়ার ফাদার। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে আমরা ট্যাগে ইউজ করব, কারণ এখানে কোনো শুরুতে কোনো প্রোনাউন বা ভার্ব কিছু নেই। চলো তাহলে আমরা কি করব, অর্থাৎ আই উইশ লং লিভ আওয়ার ফাদার। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা দেখি যে সেই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, বাট সেন্টেন্সের আগে কিন্তু যে সাবজেক্ট থাকে সে হিডেন থাকে, কিন্তু সাবজেক্ট কে থাকে ইউ, অলওয়েজ কিন্তু সেখানে ইউ থাকে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কি করি, লং লিভ আওয়ার ফাদার, আই উইশ করছি, আমি উইশ করছি, আমি এটা মানে আশা করছি যে আব্বা যে লং লিভ আওয়ার ফাদার, আমাদের ফাদার লং লিভ হোক। তাহলে এখানে কি হবে, আই উইশ লং লিভ আওয়ার ফাদার, আই উইশ লং লিভ আওয়ার ফাদার, অর্থাৎ এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে। তাহলে এটাকে যদি আমরা ট্যাগে করি তাহলে কি হবে, তাহলে এখানে আছে আই উইশ লং লিভ আওয়ার ফাদার, আই উইশ, তার মানে আমি এটা হ্যাঁ বাচকে আছে। তাহলে এটা যখন না বাচকে হবে, ট্যাগ করবে যখন না বাচক হবে, তাহলে কি হবে, ডোন্ট আই, ডোন্ট আই। আন্ডারস্টুড, বোঝাতে পারলাম যে এখানে সেন্টেন্সটা আছে লং লিভ আওয়ার ফাদার, ঠিক আছে, মে গড ব্লেস ইউ, আই উইশ, তার মানে সেন্টেন্সটা শুরুতে আছে আই উইশ লং লিভ আওয়ার ফাদার। তাহলে আই উইশ কথাটা কি অর্থ, সেটা হচ্ছে হ্যাঁ বাচকে আছে, আমি করি, আমি কি করি না, ডোন্ট আই। বোঝাতে পারলাম। তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা কি ধরে নেব, কিভাবে করব, আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট আছে হ্যাপি নিউ ইয়ার, সেম সেন্টেন্স, হ্যাপি নিউ ইয়ার, তার মানে আই উইশ হ্যাপি নিউ ইয়ার। তাহলে এখানেও সেমই হবে, আই উইশ হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ সেটা হ্যাঁ বাচকে আছে। তাহলে সেটা নেগেটিভ করব, ট্যাগ হলে অবশ্যই সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানেও সেম হবে, ডোন্ট আই। আন্ডারস্টুড, কত ইজি দেখো। নেক্সট আছে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট, আই উইশ গুড ইভিনিং, আই উইশ গুড মর্নিং, আই উইশ গুড আফটারনুন, ঠিক আছে। তাহলে তখনও কিন্তু সেম, অর্থাৎ আই উইশ, তাহলে এখানে হবে ডোন্ট আই। বোঝাতে পারলাম, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তোমরা আবার সেটাকে রিপিট করবে দুবার সেটাকে দেখার জন্য। লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এটাও কিন্তু হ্যাঁ বাচক সেন্টেন্স। হ্যাঁ, এখানে দেখো আমরা কথা বলি লাভ ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সে লাভ ইউ, তাহলে যদি আমরা এটাকে ফুল ফর্ম লিখি তাহলে আই লাভ ইউ, ভার্বের আগে লাভ, এখানে ভার্ব, আর আগে তাহলে সাবজেক্ট আই লাভ ইউ, তাহলে এখানে কি হবে, ডোন্ট আই। আন্ডারস্টুড, বোঝাতে পারলাম। গড ব্লেস ইউ, আই উইশ গড ব্লেস ইউ, তাহলে সেম জিনিস আর এখানেও হবে, তাহলে ডোন্ট আই। তাহলে আমরা দেখলাম কোথায় আমরা ডোন্ট আই লিখছি, দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ বাচক আছে। আই উইশ, আমি তোমায় উইশ করছি, তুমি ভগবান তোমায় রক্ষা করুন, ভগবান তোমার আশীর্বাদ করুন, বা তোমায় কনগ্রাচুলেশনস করছি যে তুমি কোনো কিছু ভালো করেছো। এরা প্রত্যেকটাই কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আমরা ফুল ফর্মে লিখি তাহলে যখনই ট্যাগ করব তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ আমরা এই ধরনের সেন্টেন্সে ডু ডাজ এর ব্যবহার করব। আগের দিন তোমাদের কিন্তু বুঝিয়েছি কোথায় আমরা ডু ডাজ এর ব্যবহার করি। আন্ডারস্টুড? এবারে দেখো এখানে আছে ইউ ইজ এ ভাওয়েল, ইউ ইজ এ ভাওয়েল, অর্থাৎ এখানে ইউ কিন্তু একটা সাবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ সাবজেক্ট আমরা কাকে করি, নাউনকে করি। তাহলে ইউ ইজ এ ভাওয়েল, তাহলে এখানে কি হবে, এটা এটা ইট, তাহলে আমরা ধরে নেব এটা ইট। তাহলে এখানে ইউ ইজ এ ভাওয়েল, এটা কিন্তু
কি সেন্টেন্স? হ্যাঁ বাচক সেন্টেন্স। তাহলে এখানে কি হবে? ইজন্ট ইট, ইজন্ট ইট, এখানে ইউকে আমরা কিভাবে প্রোনাউন কিনে আনবো? ইট। তাহলে ইজন্ট ইট, ইউ ইজ এ ভাওয়েল, ইজন্ট ইট? আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? বুঝেছো? নেক্সট দেখো, রাম ইজ এ নাউন, রাম ইজ এ নাউন, অর্থাৎ এখানে রাম কিন্তু একটা নাম, কিন্তু এখানে রামকে নাম না, এখানে রামকে নাউন ওর নাম। আমরা জানি নাউন মানেই নাম, রামকে এখানে নাউন হিসেবে ব্যবহার করে। নাউন কি? রাম ইজ এ নাউন, রাম একটা ছেলে না, রাম ইজ এ নাউন। তাহলে এখানে এখানে কি লিখবো আমরা? ইজন্ট হি। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? নেক্সট দেখো আছে হু কেয়ারস। হু কেয়ারস, এখানে কথাটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। হু কেয়ারস তার মানে কে কেয়ার করে, তার মানে তাকে কেউই কেয়ার করে না, তার মানে তাকে কেউ কেয়ার করে না। কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো না। তাই এটাকে আমরা কি করতে হবে? এটাকে আগে আমাকে হ্যাঁ বাচক সেন্টেন্সে নিয়ে যেতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কিভাবে করব? হু কেয়ারসকে করব নোবডি, তার ধরে নিই আমরা নোবডি কেয়ার হিম, বা নোবডি কেয়ার হার, বা নোবডি লাভ হার। ঠিক আছে? তাহলে এবার আমরা এই নোবডি যখন আমরা করলাম, এটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসলাম, তখন আমরা কি করব? এখানে হু কেয়ারস, তার মানে এটা নেগেটিভ। তাহলে এখানে ট্যাগে কি হয়ে যাবে? ডোন্ট দে, মানে কেউই করে না, কেউই করে না, অর্থাৎ কেউই করে না, অর্থাৎ এখানে তাহলে ডোন্ট দে। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? প্রথমে যখন এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমি অ্যাফার্মেটিভ নিয়ে গেলাম, তারপর আমরা সেটাকে ট্যাগ করলাম। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা আগের দিন কি দেখেছি? যে ট্যাগ করতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হ্যাঁ বাচক না হয়ে যাবে না বাচক, না বাচক হয়ে যাবে হ্যাঁ বাচক। তারপর আমরা কি দেখলাম? দেখলাম যখন এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্স মানে আদার সেন্টেন্স থাকবে, তখন সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি দিয়ে শুরু করব? অ্যাকর্ডিং টু সেন্টেন্সের মিনিং। তাহলে যখন আছে লং লিভ আওয়ার ফাদার, তাহলে আই উইশ লং লিভ আওয়ার ফাদার, তাহলে আই উইশ এটা পজিটিভ, তো ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, ডোন্ট আই। হ্যাপি নিউ ইয়ার, আই উইশ হ্যাপি নিউ ইয়ার, পজিটিভ, তাহলে ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, ডোন্ট আই। গুড মর্নিং, আই উইশ গুড মর্নিং, ডোন্ট আই। লাভ ইউ, আই লাভ ইউ, ডোন্ট আই। তাহলে কোথায় আমরা কিভাবে কি ধরনের সেন্টেন্সকে ট্যাগ করলাম, আশা করি তোমাদের আজকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো আর কমেন্ট করো। নেক্সট ডে তোমাদের আরও কিছু এই ধরনের সেন্টেন্স দেখাবো যেগুলো তোমরা ট্যাগ করতে পরীক্ষায়, তোমরা বড় বড় কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, তোমরা খুব সহজেই তোমরা এগুলো লিখতে পারবে। তবে অবশ্যই কিন্তু যদি বুঝতে না পারো বারবার রিপিট করো আর প্র্যাকটিস করো। টাটা বাই।